বেহুলাকে পাঠিয়েছি আমি রন্ধন করার জন্য, তবে জানি না তার কতক্ষণ বিলম্ব হবে। তবে আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব। বিশ্রামে যাওয়ার আগে শুধু একটি কথা মনে পড়ে, এই সময় আমার মা জননী কত না আদর করে আমাকে খাইয়ে দিয়ে আমাকে শয্যায় নিদ্রায় নিদ্রিত করত। ওগো মা, আজ আমি তোমার থেকে অনেক দূরে রয়েছি মা, তুমি অদূর থেকে আমায় আশীর্বাদ করো। আমি যেন এই বাসর ঘরে সারাদিন এসে জেগে আবার আমি তোমার কাছে ফিরে যেতে পারি। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা, তুমি ক্ষমা করে দিও। মনে কিছু নিও না, জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা, তুমি ক্ষমা করে দিও। মনে কিছু নিও না, জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করে পেরেছি। ওগো জননী, আজ জানি না তোমার কথা বারবার কেন মনে পড়ে। না জানি তুমি হয়তো রাজপ্রাসাদে আমার জন্য টুকরে টুকরে কান্না করছো মা। পিতাকে পেয়েছি সে তো বেশি দিন হয়নি, তারই ভালোবাসা মন থেকে মোছা যায়নি। পিতাকে পেয়েছি সে তো বেশি দিন হয়নি, তারই ভালোবাসা মন থেকে মোছা যায়নি। মোছা যাবে না, ভোলা যাবে না, মোছা যাবে না, ভোলা যাবে না, ভোলা যাবে না, জানি না
ও মা গো তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। আজকে আমি তোমার কথা মনে মনে আমায় তুমি আশীর্বাদ করো। প্রেরণা দিয়েছো মাগো তুমি যে শুধু আমাকে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেলে। ও গো প্রেরণা দিয়েছো মাগো তুমি যে শুধু আমাকে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেলে। বাবার আদর মায়ের স্নেহ, বাবার আদর মায়ের স্নেহ ভোলা যাবে না। জানি না মা ও মা গো তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও। মনে কিছু নিও না, মনে কিছু নিও না, মনে কিছু নিও না। অনেকক্ষণ হয়ে গেল, বেহুলা আমার এখনো পর্যন্ত আমার জন্য রন্ধন করে নিয়ে আসেনি। তবে ক্ষণিকের জন্য আমি বিশ্রামে যাব, দেখি আমার বেহুলা আমার জন্য কখন রন্ধন করে নিয়ে আসে। স্বামী আমায় বলেছে বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে নিয়েছো, আমি তোমার হস্তে রন্ধন ভোজন করব। স্বামী মোর যেন নিদ্রায় মগ্ন হয়েছে। না না, আমি স্বামীকে জাগিয়ে তুলবো। ওঠো গো, তুমি একটিবার সাড়া দাও, দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে রন্ধন করেছি। প্রভু মোরে জাগো, প্রভু মোরে জাগো গো। জাগো জাগো ও প্রাণনা
আজকে নিশ্চিত আমি কখনো ঘুমাবো না। কি এই তো সাউথের ভিতরে নির্মাণ রয়েছে সুন্দর বাসর ঘর, বিচিত্র, কিন্তু আমি কেমন করে প্রবেশ করবো? মা বলেছে ঈশান করে রয়েছে সুতর নেই পথ, কিন্তু কি দেখলাম অদূর শুনি তোমার চারতলাত এখনো যে বাসর ঘরে জাগ্রত। না না না, এইভাবে হয় না। না মা গো, মা তুমি দেখা দাও মা। ওগো মা দেবী, তুমি আমায় স্মরণ করছো কেন? ওগো মা, বাসর ঘরে যে এখনো জাগ্রত প্রতিবর্তা সত্যি। সে কি কথা? হ্যাঁ মা, অপেক্ষা করো তুমি বাসরের এক পাশে, এক্ষুনি আমি নিদ্রা দেবীকে স্মরণ করে পাঠিয়ে দিচ্ছি বেহুলার নয়নে নিদ্রা দিবার জন্য। কোথায় নিদ্রা দেবী? যাও সারাটি চম্পক নগর দাও তুমি সুখের নিদ্রা, বাসর ঘরে বেহুলার নয়নে দাও তুমি কাল নিদ্রা। দেখি আমার দুই নয়ন যেন ভেঙে আসে, চোখের পাতা যেন আজ ভারী হয়ে যায়। ওগো প্রভু, তুমি একটি বার চেয়ে দেখো, আর আমি জেগে থাকতে পারছি না গো। বলো না গো, তুমি একটি বার সাড়া দাও। আমার ঘুমে আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুমে আসে নয়নে, একা জাগি কেমনে। ওরে স্বামী, কথা বলো, বলো। একেবারে উঠো উঠো প্রাণ নাথ গো, তুমি জাগো জাগো প্রাণ নাথ গো, জাগে মোরা দুজনে, আমার ঘুমে আসে নয়নে, একা জাগি কেমনে। না না, আমি যেন আর জেগে থাকতে পারছি না। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, ওগো তোমরা সকলে সাক্ষী থেকো, আমি নিজের ইচ্ছে আমি কখনো ঘুমোতে যাইনি। ওগো বসুমাতা, আমার স্বামীকে তোমার বক্ষ মাঝে রেখে দিলাম, তুমি আমার স্বামীকে দেখো গো মা, তুমি আমার স্বামীকে বুঝিয়ে দেখো। বাহ, কি সুন্দর! দেখতে দেখতে বাসর ঘর যেন সত্য হয়ে পড়েছে। মা বলেছে মিশি প্রভাতে পড়বে চাঁদে দংশন করতে আমি যাই না কেন, হয়তো ইচ্ছা রয়েছে সত্যের নেই পথ, আমি সেই পথ দিয়ে প্রবেশ করে বাসর ঘরে। দেখি আমি যেন কোথায় এসে পৌঁছেছি, চতুর্দিকে যেন বছরে নির্মাণ করা আছে 33 দেব দেবী। দেখি দেখি দেখি, এই তো সত্যি তো মা বলেছে বাসর ঘরে ঘুমিয়ে আছে সাদের রন্ধন লক্ষিন্দর, বাম পাশে ঘুমিয়ে আছে প্রতিবর্ষ সতী। সতী নারীর প্রতীক আমি কখনো কেড়ে নিতে পারি না। না না মা, না মা গো, তুমি আমায় দেখা দাও মা, দেখা দাও কাল নাগিনী, মা গো। এত শুনিয়া বাণী নেই হইল ভোর, তবু না উঠিল বাঁশরি কান্না রোল। বাসর ঘরে প্রবেশ করে তুমি করছো কি নাগিনী? ভগবান, শত চেষ্টা যে আমার বিশাল হয়ে গেছে মা, তাই তো চন্দ্রধর তোমার সে করেছে বাদ বিসম্বাদ, তারই পুত্র লক্ষ্মী তোমার কি বা করিয়াছে অপরাধ।
শোন বেটি নাগিনী, হ্যাঁ, মা। বালকে দংশিলে হইবি তুই পাপিনি। এ কি? বালকে দংশিতে পাও যদি মনে দুঃখ, কেমন করে দেখাবি তুমি সাজবে নাকি মুখ? বিধির বিধানে কখনো খণ্ডন হয় না জরুরি। তাই তো তোমার আমি নির্দেশে মাথায় নিয়ে এসেছিলাম ওই চাঁদে নন্দ দংশন করতে। ও মা, তোমার কাছে করজোরে বিরতি আমি কেন পারি জানো মা? কেন? সে যে নির্দোষ, সে যে নির্বোধ, সে যে নিষ্পাপ, তাই তো পারিনি জরুরি। ভাইয়া নাগিনী চ্যাং ব্যাং খাও, চাঁদের নন্দনকে দংশিতে না চাও, মারিব তোমার ডিম্ব ছাও। কেমনে সইতে পারো নাগিনী পুত্র শোক তুমি? ওগো জরুরি, চ্যাং ব্যাং খাই আমি লজ্জা না গো আমার। বিধির শীর্ষলে ব্যাঙ্গে সর্পের আহার। মরিব মাগো আমি মেন্ডঘরের মাঝে। ও মা, ছাউনি বাবা লাগে কি বা কাজে জরুরি। শোনো নাগিনী, হ্যাঁ, মা। বাসর ঘরে চেয়ে দেখো স্বর্ণ প্রদীপ জ্বালানো রয়েছে। সত্যি বলেছো? প্রদীপের তৈল ছিটে দাও তোমার নেঙ্গুরে দাঁড়াই। লক্ষ্মীন্দরের রঙে পবিত্র দেহ তারা পবিত্র হয়ে যাবে। তার পদে তলে বসে বিশ্রাম করবে। তুমি কথা দাও নাগিনী, অপরাধ পেলে তুমি দংশন করবে। নিশ্চয়ই বা নিশ্চয়ই, অপরাধ বলে আমি নিশ্চয়ই তাকে দংশন করবো। না না না, এভাবে চাঁদপুত্র লক্ষ্মীন্দর দংশন হবে না। তাই তো আমার অঙ্গ থেকে ময়লা উঠিয়ে শত শত মশা ছেড়ে দিলাম আমি বাসর ঘরে। যখন মশার যন্ত্রণায় ছটফট করবে লক্ষ্মীন্দর, মারবে নাগিনীর মস্তকে লাথি, সেই সুযোগে নাগিনী নিশ্চয়ই দংশন করবে লক্ষ্মীন্দরকে। মনে রেখো কাল নাগিনী, এই বাসর ঘরে যতক্ষণ পর্যন্ত আমি সনেকার কান্নার রোল শুনতে পাবো না, এই বাসর ছেড়ে আমি কোথাও যাব না। তাই লক্ষ্মীন্দরকে দংশন করে অতি শীঘ্রই ফিরে এসো তুমি আমার সিজুয়া পাহাড়ে। পথের মাঝে বিবেকের বাধা, বাসর ঘরে নির্দোষ লক্ষ্মীন্দর। বাম পাশে ঘুরে আছে প্রতিব্রত সতী। আমি বিশুদ্ধ নারীর আমি এসেছি ওই সতী নারীর পতিকে কেড়ে নিতে। ও গো ঈশ্বর কৃপাময়, তুমি কেন আমাকে সর্প করে জন্ম দিয়েছিলে? সর্প করে জন্ম নিতে বড় ব্যথা, বড় আঘাত। ওরে লক্ষ্মীন্দর, সমস্ত আসর অন্ধকার হয়ে পড়েছে যে রে। স্বর্ণপুত্র নিভিয়ে দিচ্ছি, শুধু বাসর ঘর নয়, চম্পানির সমস্ত প্রদীপটি নিভে গেছে। মা বলেছে ওরে ওরে কাল লাগেনি, সত্যি তাকে ধ্বংস করতে না পারলে তারা পদ সেবা করবি আবার ফিরে যাবি। তাই মায়ের নির্দেশ মাথায় নিয়ে আমি তার পদ সেবা করবো। ওই তো খোলকালা বাকি বৃক্ষে ডালে কোকিল ডাকছে, ভালো উদয় হলে আমি আবার ফিরে যাব। অন্য কেউ নয়, আমি বিশ্বতর কাল লাগিনি। আমি এসেছি তোকে ছবল দেওয়ার জন্য। ওরে ওরে একবার আমার অবস্থাকে প্রত্যাঘাত করেছিস, আমি তোকে প্রথমবার ক্ষমা করে দিলাম। যে দেখ ওই তো সূর্য উদয় হচ্ছে, কোনো কালে পরে আমি আবার ফিরে যাব। আমি তোকে প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। দেখি চতুর্দিকটা চন্দ্রকার হয়ে আসছে। না না না, ওরে ওরে দুষ্ট দুরাচার, তাই একবার নয় দ্বিতীয়বার মস্তকে প্রত্যাঘাত করছিস। না, তোর ক্ষমা নেই। আমি তোকে চল পারি না। বাম পাশে ঘুমে আছে সতী।
তুই মায়ের কোল থেকে সব পাখি কেড়ে নিলে, তোর মা কাঁদবে, পিতা কাঁদবে, কাঁদবে প্রতি বছর সত্যি আমি পাপিষ্ঠ লাগেনি। আমি তোকে দীর্ঘ বড় ক্ষমা করে দিলাম, আর কিছুক্ষণ পরে আমি ফিরে যাবো। ওরে এমনটি ভুল করেছিল খাই, আমি অন্য কেউ নয়, আমি বিষধর রানী। দেখি শুধু অন্ধকার, তাই তো আবার আমি আর কিছু বুঝতে পারছি না। পায়ের তোলা থেকে কি আবার পৃথিবীটা সরে যাচ্ছে, না না না। দুষ্ট দুরাচার, ওরে তুই একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার মস্তকে প্রদান করছিস। তাই তোর পিতা ওই পুজোর বদলে বারবার মত্তাবতীর মস্তকে প্রদান করেছিল। তাই তো প্রতিশোধ দেওয়ার জন্য আমি এসেছি তোর কাছে। আমিও তোকে ক্ষমা করবো না, আমি কথা দিয়েছি, অপরাধ বলে তোকে আমি ক্ষমা করবো। সাক্ষী থাকবে চন্দ্র সূর্য, সাক্ষী থাকবে সারা পৃথিবীর দেবগণ। তাই কনিষ্ঠ বলে বাম্পদ করে গেলাম।